তাহিরপুরে যুবককে পিটিয়ে আহত করার ঘণ্টাখানেক পরে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার। পাওনা ৫০০ টাকা নিয়ে বিরোধে এক যুবককে পিটিয়ে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। নিহত যুবকের নাম মোহাম্মদ শফিক মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের নূর ইসলামের ছেলে। সোমবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত শফিক মিয়ার কাছে চাচাতো ভাই সাকু মিয়া ৫০০ টাকা পেত। এ নিয়ে কয়দিন ধরে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। গত সোমবার রাত ১০টার দিকে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইদের সঙ্গে শফিক মিয়া ঝগড়ায় লিপ্ত হলে নুরুল আমিন, সাকু আফতাব সহ ২০-২৫ জনে মারপিট করে। পরে প্রতিবেশীরা এসে উভয় পক্ষকে শান্ত করে চলে যান। রাত ১১টার দিকে শফিককে পরিত্যক্ত একটি ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহতের বড় ভাই জফুর আলম শাহ মিয়া বলেন, আমি বাজারে ছিলাম। আমার ছোট মেয়ে ফোন করে বলে কাকাকে ওরা ১৫ থেকে ২০ জনে মারছে। বাড়িতে এসে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমার ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন। তাদেরকে ফোন করে আমি বলেছিলাম আমার ভাই কোনো অপরাধ করলে বেঁধে রাখার জন্য আমি তার বিচার করব। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, আমি এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারাও আমাকে দেশীয় অস্ত্র নিয়ে মারতে আসে। বললাম, তুই আমার যেটা করো ভাই, তুই আমার ছোট ভাই, তোর ভাউটার ধরি, তুই আমার ভাইটারে তোরা ১০-১৫ জনের মাত্রা মারিস না। আমরা আইবার সময় দে, তোরা টান আল্লাহর হস্তে চাই। এরপরেও তারা মানছে না। ফোন দিলাম বাড়িতে, আমার মেয়ের ছোট মেয়ে হয়তো আব্বা কাকারে ১৫-২০ জনে মারতেছে, তুমি তাড়াতাড়ি আও। আমি দৌড়িয়া লাভাইয়া এখানে বলি এখানে ডরে উঠছি না, ওই সামনের বাড়িতে উঠতে দেখি আমার ভাই এখানে ভরে রয়েছে, নাকে মুখে রক্ত, হাত পাও চেঁচা, এই ফিটের মধ্যে খামুর, হাতের মধ্যে পাওটা অবস্থ, জীবন নষ্ট করে ফেলাইছে। এরপরেও আমার ভাইয়ের পক্ষ না লইয়া বলছে, তোমরা আমি কইছিলাম না তোমরা তারা অশৃঙ্খল বলে বান্ধে রাখো, তোমরা এইভাবে তারা কেন মারলায়। আমাদের বাড়িতেও তারা রামদা সেল দাম নিয়ে আমাদেরকেও দৌড়িয়ে যায়। আমার বাবাকে ওরা মিলে মেরেছে সাকু আফতাব, রুহুল আমিন। আমি আমার বাবারে সবাই মিলে মারছে। নিহতের বড় বোন রশেদা বলেন, আমি খবর পেয়ে এখানে এসে দেখি আমার ভাইয়ের লাশ পড়ে আছে। আর কিছু জানি না। শুনছি আফতাব, নুরুল আমিন, সাকু সহ ২০ থেকে ২৫ জনে। আমার নাম রুশেদা, আমি শফিক আলমের বড় বোন। আমি ফোন পাইয়ে আইছি, আমার আব্বার কথা কই আমার আনছে। আমি আইয়া পাইছি আমার ভাই কেন লাশ, আমি আর কিছু জানি না। আগের কিস্তার খবরটা আমি জানি। মারছে আফতাব, নুরুল আমিন, আব্দুরুপ, তৈয়দ নূর, এরশাদ, নরশাদ, সাকু, গাজী, ওয়াসিম, হাবলু, বাবলু, আজাদ, লাবলু। কি কারণে মারলো? ৫০০ টাকা পাইতো আমার ভাইয়ের টান, গরিবে আমার। কেন মারছে জানতে চাইলে তিনি বলেন, ৫০০ টাকার জন্য তারা এভাবে মারধর করেছে। মারধর করার ঘণ্টাখানেক পরে পরিত্যক্ত ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী জানান, স্যার প্রথম আমার স্বামীর মায়েরা তৈছে পরে আমি তো ডরাই যাইছি গে। আমি ডরাইয়া কতগুলো পরে মানে কি জানি শব্দ হন, আমি গড়ে যাই ভাই আমার স্বামী। আচ্ছা, আপনার যে মারামারির ঘটনাটা বলছিলেন, যে যখন মারামারি হয় তখন কি আপনি সুর চিৎকার করেন নাই? প্রতিবেশীরা কি এগিয়ে আসে নাই তাকে ফেরানোর জন্য? স্যার কেউ ফিরাইছে, কেউ চাইয়া দেখছে, আর উনিরা তো টাইনা নিয়ে হারা দোয়ার জাত নিয়ে মারছে, আমরা আটকাই এমে বাকি দেলা। তার স্বামীকে ২০ থেকে ২৫ জন আমার মারধর করেছে। এলাকাবাসী তাকিয়ে দেখেছে, কেউ আবার পিরাচ্ছে। অভিযুক্তরা বাড়িতে না থাকা তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ। এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনিকা সুলতানা, দৈনিক আলোর সকাল, অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।